যেটা হচ্ছে যদি না হয় তাহলে এটা হবে, যদি হয় তাহলে এটা হবে। আজকে যদি না দেখতে পাই তাহলে কালকে হবে, হতে পারে না, এটা হবে। এটা হচ্ছে তার জায়গা, ঠিক আছে। আচ্ছা, আর একজন কেউ বলি, একটু শুনি। এবার গ্রহ দিয়ে কেউ বলুক, একটু শুনি। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই আপনার এই ছকটি আমাদের বিস্তার বিশ্লেষণ করতে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার এই ছক দেখে প্রথমেই আমরা যেটি পাচ্ছি, আপনি অত্যন্ত ধীর স্থির এবং চিন্তা ভাবনা করে এগোতে আপনি পছন্দ করেন, কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেতে আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে এবং পরে আপনার প্রচন্ড পরিমাণে দোটানা মানসিকতা তৈরি হয় এবং আপনি যে কোনো কাজ গোপনীয়তার সাথে করতে ভালোবাসেন এবং সেই গোপনীয়তা বজায় রাখার অত্যন্তভাবে চেষ্টা করেন। আপনার লক্ষ্য থাকে সবসময়তেই ২-৫ টাকার দিকে নয়, আপনার লক্ষ্য থাকে সবসময়তে হাই-ফাই বলতে যেটা বোঝায়, আপনার লক্ষ্য থাকে সবসময়তে উঁচুর দিকে বা উঁচু দরের দিকে। আপনি সাধারণতভাবে চট করে রেগে যান না। তবে আপনি যখন রেগে যান, তখন কিন্তু সেই রাগ যথেষ্ট কারণসম্মত কারণের জন্যই মানুষ রাগে। তো সেই কারণের জন্য যখন আপনি রেগে যান, সেই রাগ কিন্তু কন্ট্রোলের বাইরেতে চলে যায়। আপনার মধ্যে মানে আগ্রাসী মনোভাব রয়েছে এবং এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমভাবে নিজের জেদ এবং নিজের আবেগের বশে এগিয়ে যাওয়া এবং কাজকে লক্ষ্য স্থির করে কাজ করার একটি মানসিকতা রয়েছে এবং অন্যের উপর ডমিনেট করার একটি সম্পূর্ণ মানসিকতা আপনার মধ্যে লক্ষ্য করা যায় বা পরবর্তীকালেতে লক্ষ্য করা যাবে। আপনি জানেন যে কোন ব্যক্তিকে দিয়ে কোন কাজটা করিয়ে নেওয়া যায় এবং আপনি তাকে সেই অনুযায়ী কাজ করাবেন। আপনার পারিবারিক ইতিহাসে যদি দেখা যায়, আপনার পারিবারিক ইতিহাস অনুযায়ী কিন্তু ট্র্যাডিশনাল ব্রেকডাউন কিন্তু রয়েছে। আপনি জীবনেতে যা যা ভালোবেসেছেন তা কিন্তু একটা সময়ের পর আপনাকে আহ, ছেড়ে দিতে হয়েছে এবং আপনার এই যে ছেড়ে দেওয়া, সেই ছেড়ে দেওয়াটা পরবর্তীকালেতে আপনি মেনে নিয়েছেন বা মেনে নিতে পারেন। সেই জন্য আপনি অনেক বেশি মাত্রাতে সুখী এবং ভালো থাকতে পারেন। আপনি অনেক বেশি মাত্রাতে সেটাকে ফিলোজফারের যদি বলি, আপনি অনেক বেশি মাত্রায় সেই জায়গাটা দার্শনিক মতদর্শ রাখেন যে যা হবে ঈশ্বর দেখবেন, আমি যা কাজ করার করেছি। আপনাকে জীবনেতে দাঁড়াতে গেলে বা জীবনে দাঁড়ানোর যে পথ, সেই পথ যথেষ্ট সংগ্রামী এবং সংগ্রাম করেই আপনি সেই জায়গাটা অর্জন করেছেন বা পরবর্তীকালে সেই অর্জন করবেন। আপনার প্রধানত যে মূল মানে চিন্তা ভাবনা বা আপনার যা টেনশন, সেই টেনশন হচ্ছে আপনার নিজের মানে অর্জিত যে ধনসম্পদ, সেই ধনসম্পদের জায়গা থেকে আপনার মানে প্রচন্ড পরিমাণেতে টেনশন যে আপনি যে টাকা আপনার রয়েছে বা যে টাকা আপনি বা যে সম্পদ আপনার রয়েছে বা যে সম্পদ আপনি করবেন, সেই সম্পদ আপনার কাছে কতটা মাত্রায় থাকবে বা কেরিয়ারের সাকসেস বলতে আমরা যেটা বুঝি, সেই কেরিয়ারের সাকসেস নিয়ে আপনার প্রচন্ড রকম ভাবে টেনশনের একটি জায়গা বা চাপের বা উদ্বেগের একটি জায়গা সৃষ্টি হয়ে রয়েছে। একই রকম ভাবে আপনি যে কাজ করেন না কেন বা যে কাজের সাথে যুক্ত থাকেন না কেন, সেই জায়গা থেকেও মানে আপনার কর্মের প্রতি যে স্যাটিসফ্যাকশন না থাকা, সেই কর্মের প্রতি স্যাটিসফ্যাকশন না থাকার একটি দিক কিন্তু রয়েছে। একই রকম ভাবে আপনার আহ, বিবাহিত জীবন এবং যে স্ত্রী ধন বা স্ত্রী যা বলতে মানে আপনার অপোনেন্ট পার্সন বা আপনার পার্টনারের দিক থেকে কিন্তু আপনি তাকে নিয়েও একটি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন বা আপনি তাকে নিয়েও আহ, চিন্তা বা সেই চাপ বা উদ্বেগের জায়গা আপনার থাকবে। বিবাহিত জীবন কখনই কারোরই সুখের হয় না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে মানিয়ে নিই বা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি, প্রত্যেকেই কম্প্রোমাইজ করি। এবার এই কম্প্রোমাইজের জায়গাটা অনেকাংশ ক্ষেত্রেতে আপনার রাগ, জেদ এবং তেজের বশেতে এবং অপরকে ডমিনেট করার বশেতে কিন্তু বিঘ্নিত হবে। যখনই আপনি নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখনই কিন্তু দুজনের মধ্যে প্রচন্ড পরিমাণে অশান্তির বাতাবরণ তৈরি হবে। আপনার বর্তমান সময়েতে যা রয়েছে তা আহ, মোটামুটি ভালো চললেও পরবর্তীকালেতে যে আগামী দিনগুলো রয়েছে সেই দিনগুলি
এর দিকে তাকিয়ে আপনাকে আরো বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে এবং আরো বিস্তারিতভাবে যে মানে ভালো প্রেডিকশনের নেওয়ার এবং দরকার রয়েছে, এবং যার জন্য বলবো যে আমরা আমাদের স্যার বা আমাদের ইনস্টিটিউশনের সাথে আপনি যোগাযোগ করুন, এবং পরবর্তী যাবতীয় যা কিছু আলোচনা সেখানে তো আরো বিস্তারিতভাবে আমি পেয়ে যাবেন। ধন্যবাদ। আচ্ছা, আর একজনকেও বলি, একটু শুনি। মানুষ হিসাবে আপনি অত্যন্ত সৎ এবং ভালো মানুষ। যদি আত্মসম্মানে আঘাত লাগে তবেই আপনি সেই বিধ্বংসী রূপটা ফুটিয়ে তোলেন। এছাড়া আপনার মধ্যে কাজ করার বা কোনো কিছু সৃষ্টিশীল মানসিকতা থাকার যে একটা অদম্য চেষ্টা, সেখানটা আপনার হয় এক প্রকার জেদের কারণেই বলতে পারেন। কারণ আপনি একদম উচ্চ আকাঙ্ক্ষাযুক্ত মানুষ, নিজেকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রেখে যে সাফল্যটা ধীর ভাবে নিয়ে জীবনে প্রশস্ত করবেন পথটাকে, সাফল্যের পথকে বা আগামী পথকে, সেটা আপনি আহ সবসময় নিজের প্রতি কনফিডেন্স রেখে এগোন। কারণ আপনি একটা জিনিস ভাবেন কি, যে নিজের বল বড় বল, কারণ আপনার মধ্যে এটা সবসময় সেলফ কনফিডেন্সটা থাকার জন্য এটা কিন্তু হয়। তবে আপনি অনেক ক্ষেত্রে সেটা করে উঠতে পারেন না। সাফল্যের বহু ক্ষেত্রে এরকম হয়ে ওঠে যে চূড়ান্ত পর্যায়ে গিয়েও আপনাকে ব্যর্থ হয়ে ঘুরে আসতে হয়। সেটা কোনো এক ঐশ্বরিক কারণে বা ভবিতব্যের জন্যই হোক, সেটা আপনার সাথে ঘটে বা আগামী দিনে ঘটবে যদি না ঘটে থাকে। আপনি অত্যন্ত সৎ মানসিকতা যুক্ত মানুষ হওয়ার দরুন আপনার মধ্যে যদি কারোর সঙ্গে কখনো দেখেছেন যে অন্যায় হচ্ছে, তার যেমন প্রতিবাদ আপনি করেন, তেমনি আপনার সাথে কেউ যদি অন্যায় করে পরাজয় স্বীকার করে আপনি তাকে ক্ষমাও করেন। আপনার মধ্যে অপ্রিয় সত্যি কথা মুখের উপর বলার দরুন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত জীবনে আপনি সুখী হবেন না, এটা আপনাকে দায়িত্বের সাথে বলতে পারি। আর যদি বিবাহিত না হন, আগামী দিনে বিবাহিত জীবনে আপনি এই সত্য কথা মুখের উপর বলার দরুন আপনার বিবাহিত জীবন সুখী হবে না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রীয় কথা। তো সেই অপ্রিয় সত্যি কথা বলার ফলে আপনার মধ্যে যে একটা অস্থিরতা জায়গা পারিপার্শ্বিক দিক থেকে তৈরি হওয়ার, সেটা আপনার মধ্যে উঠবে। তা সত্ত্বেও আপনি সত্যকে মুখের উপর বলা, অন্যায়কে প্রতিবাদ করা, এই মানসিকতা চিরদিন রেখে এসেছেন, আগামী দিনেও রাখবেন। এই জন্যই আপনাকে সবসময় আমি একটা কথা বলতে চাইবো, আপনি একজন সত্যিকারের সৎ মনের মানুষ। আপনার উন্নতির পর দেরি হোক, আপনার মুখের উপর সত্যি কথা বলার ধরুন শত্রু সংখ্যা বেশি হোক, তা সত্ত্বেও আপনি লক্ষ্য আপনার একটাই থাকে যে না, জীবনে আমি সবসময় ভালো কিছু করব, ইল্লিগাল কোনো কিছু কাজ আপনি করেন না। আপনার আরেকটা জিনিস, সেটা হয়তো একটু খারাপ লাগবে শুনতে, আপনি অন্যের সমালোচনা করতে বেশ পছন্দ করেন। আহ দুর্ভাগ্যের বিষয়, আহ নিজের সমালোচনাটা শুনতে আপনার একটু হয়তোবা খারাপই লাগে। কারণ আপনি নিজের প্রতি আস্থা এবং ভরসা রেখেই এগোতে চান, কারণ আপনার মনে একটা জিনিস সবসময় ভর করে যে নিজ বল বড় বল। কিন্তু মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, তাই আপনিও হয়তো ভুল ত্রুটি করতে গিয়ে কখনো ভুল করে ফেলেন, এবং মানুষ যদি সেই বিষয়ে আপনাকে সমালোচনা করে বসে, তার সেটাকে আপনি সহজে ভালো চোখে নিতে পারেন না। এই বলে বক্তব্য শেষ করবো। ধন্যবাদ। না, আমি দেখছি একটা জিনিস, সেটা হচ্ছে দুজন বললো তো অনেকটা বেশি প্রফেশনাল। এত আমি জানি না সৌরভ আগে জ্যোতিষ শিখেছে কিনা, আমার জানা নেই, বা মিষ্টবাবু জ্যোতিষ কতটা শিখেছে আগে। সেখানে এই কারণে একদমই না, সে রান্নার কাছে না না, কারণ আমি বলছি কেন, তার কারণ যা কথাগুলো বলছে সব আমার লেখা জায়গা থেকেই বলছে, নতুন কিছু তৈরি করা থেকে নয়। তার মানে দুটো বিষয় মাথায় রাখতেই হবে, যারা আমরা সিরিয়াসলি ক্লাসটা করেছি বা আমাদের খাতাগুলো আছে, আমরা সেটাকে আমাদের মতো করে বলছি। সেক্ষেত্রে 6 মাসের যা প্রেডিকশান, মানে আপনাদের, আমি আগেও বলেছি এখনো বলছি, লোকের 10 বছরও পারে না। এখন বুঝতে পারবেন না যখন জ্যোতিষ নিয়ে আপনারা কারো ছক
আলোচনা করবেন বা বলবেন, সবাই কিন্তু একই কথা বলবে। এটার হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে, আমার থেকেও বড় ভূমিকা হচ্ছে যারা যুক্ত আছে তাদের প্রচেষ্টা। আমি তো করে দিয়েছি, সবাইকে করে দিয়েছি, সবাইকার কাছ থেকে তো সেরকমভাবে কাজ পাচ্ছি না, বা সবাই সেইভাবে বলতে পারছে না। এবার এই না বলতে পারার জন্য তারা দায়ী নয় বিষয়টা, কারণ সবাই সঠিকভাবে সেই জায়গাটাকে হয়তো ব্যাখ্যা করতে পারে না, এটা একটা বিষয়। কিন্তু অনুশীলন করলে, মানে যদি আমরা প্র্যাকটিস করি, এলাম প্রত্যেক দিন, আসছি, ক্লাস করছি, চলে যাচ্ছি, স্যার লেখাচ্ছেন, ওগুলো না, ব্যাপারটা সেটা না। আমি কিন্তু বারবার একটা জায়গায় করানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, নিজেদের বলতে হবে। যে কোনো ছক তুলে দিয়েছি, যাই করেছি, এবং যতদিন যাচ্ছে সবাইকার মধ্যে একটা উন্নতি দেখছি, একটা প্রফেশনাল মানসিকতা তৈরি হয়েছে, যে আপনি চরিত্রবান ওইসব চপ্টারে না গিয়ে মানুষের জীবনের কথা, যেটা আমি লিখিয়েছি যে পাঠগুলো, এবং সেটা তাদের নিজেদের মতো করে সুন্দর করে ব্যাখ্যা করা। এটা আগামী দিন যখন পরের যে সমস্ত কোর্সগুলো হবে, কত বড় লেভেলে, মানে মানে কি বলবো, মানে কতটা দূর আপনারা পৌঁছতে পারবেন নিজেরাও বুঝতে পারবেন না কিন্তু, যেটা যে মূল বিষয়। কারণ আমি বেসিক জায়গাটা তৈরি করে দিয়েছি। এর পরবর্তী ক্ষেত্রে ভাব, গ্রহ, নক্ষত্র, ওগুলো পরপর আসবো, একটু সঙ্গে সঙ্গে তো নয়, সেগুলো পরপর আমরা 6 মাসে এতটা শেখানো, মানে ভাবার বিষয়, যেটা জায়গা, যেটা বললাম না, যে কোনো ইনস্টিটিউশন, যারা যদি পুরনো ইনস্টিটিউশনে ঘুরে আসেন তারা জানবেন যে 10 বছরেও তারা এটা বলাতে পারবে না, যেটা আপনারা করতে পেরেছেন। সেটা আমাদেরই খুব পজিটিভ জায়গা, যেটা আমি চেয়েছিলাম। আমি কিন্তু এরকম নয় যে বললাম যে টাকা পয়সা দিয়ে দিন, তারপর আর আপনাদের কিছু, এরকম বিষয় নয়। কিন্তু করেছি, প্রচুর খেটেছি, এক্সট্রা ক্লাস করেছি, এত ক্লাস দিয়েছি, ক্লাস অনেকে করতেই পারেনি। যাই হোক, সেটা তার ব্যাপার, আমাদের কলেজের থেকে কিন্তু করা হয়েছে। স্যার বলছিলাম, আপনার এই যে রাশির চরিত্র বলার যে ক্ষমতাটা আমরা পেয়েছি, আমার একটা খুব ভালো প্র্যাকটিক্যাল জ্ঞান হয়েছে, মানে একটা অভিজ্ঞতা হলো। এই বাসন্তী পূজাতে আমি একটা জায়গায় পূজা করছিলাম, তো সেখানে পরীক্ষামূলক হিসাবে ছোট বাচ্চা বা বড় লোক তাদেরকে দেখে আপনার এই যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের বৈশিষ্ট্য এবং চর স্থির তত্ত্বকের যে বৈশিষ্ট্য, এইগুলো যখন মিশিয়ে বলতেছি, তখন মানুষ হাঁ করে শুনতেছে, আর ওখানে একটা সাড়া পড়ে গেছে। মানে সপ্তমীর দিন এইটা আমি বলার সঙ্গে সঙ্গে অষ্টমী এবং নবমী, দশমী, এই 3 দিন যে আমি ওখানে পরে ছিলাম, প্রচুর মানুষের ভিড় ওখানে। বাহ, আমি স্যার পরের বছর ভাবছি ওই পূজাতে ওইখানেই আমাদের একটা ক্যাম্প করব, আপনাদের সবাইকে ডেকে ওই পূজার মধ্যে একটা ক্যাম্প করব। ঠিক আছে, অসুবিধে কিছু নেই, সেটা নিয়ে কোনো রকম কোনো। আমারও একটা এক্সপেরিয়েন্স হয়েছে, আমার একটা রিলেটিভ বাড়িতে এসেছিল, সে জেনেছে যে জ্যোতিষ শিখছি, তো ব্যাপারটা বলছিল যে কিছু বলতে, তো আমি রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বলুন বা ওর বাবা মায়ের ব্যাপারে বলুন, অনেক কিছু বললাম। তো সে বলছে যে মানে এত 100% অ্যাকুরেসি সম্পর্কে, মানে মানে অ্যাকুরেসিতে কিভাবে মানে বলা হচ্ছে, কিভাবে জেনে যাচ্ছিস যে এরকম মানে ব্যাপার আছে, তোর ফিস কত? আমি বললাম যে ফিস নিয়ে আমি এখনো কোনো ইয়ে করিনি, আমি জাস্ট এমনি বলছি, আমি এখনো স্টুডেন্ট আছি। বলছে যে 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 কথাগুলো, লাইনিং গুলো যে বলছিস, একদম 100% অ্যাকুরেট, কোনো একটা মানে ভুল যাবে না, এমন একটা ব্যাপার। এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন, আর কিছু নয়। কোটি টাকা দিলেও এই শিক্ষা পাবে না, আগেও বলেছি, এখনো বলেছি। সেটা তুমি আমাকে অহংকার বলতে পারো, গর্ব, যা ইচ্ছে বলতে পারো, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি নিজে জানি আমি কি, বা আমাদের ইনস্টিটিউশন কি। এই যে তোমরা প্র্যাকটিক্যাল করছো, আর নিজের সেলফ স্যাটিসফ্যাকশন একটা বিশাল ফ্যাক্টর। এই যে কৌনিশবাবু বললেন যে স্যার এইটা হয়েছে, তার মানে লোক লাইন পড়ে গেছে, কেন পড়ছে? এসব শব্দ শোনেনি তো তারা কখনো। আমরা তো টিয়া পাখি নিয়ে বসে জ্যোতিষ করা শেখাচ্ছি না, বললেই তো চেঁচামেচি শুরু হয়ে যাবে। ঠিক আছে, অত দূর যাওয়ার দরকার নেই। আমার যে লেখাটি বেরিয়েছে, প্রত্যেককে অনুরোধ করবো লেখাটা পড়ছে। নেক্সট কেউ একজন বলুন, শুনি। বলতে হবে, বলার অভ্যাসটা তৈরি করতে হবে। বলার অভ্যাস না করলে অঙ্কিত বলো, একটু শুনি। হিন্দিতে বলো, তোমার তো হিন্দি ল্যাঙ্গুয়েজ সুবিধা আছে। স্যার বাংলাতে বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে, যাতে সুবিধে। হিন্দিতে বলতে হবে না বিষয়। তুমি তোমার মতো গুছিয়ে বলো। দুজন মানে হচ্ছে তোমাদেরই সহপাঠী, তারা কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে বলেছে, একদম প্রফেশনালিজম মেনটেন করে, কাউকে খুশি করার জন্য বলেনি, যেটা পেয়েছে সেটা বলেছে। যা আছে ঠিক সেইভাবেই তুমি করো। নমস্কার, আপনার হরোস্কোপ অনুযায়ী যেটা আমি পাচ্ছি, আপনি
যে নির্ণয় একবার নিয়ে নেন সেটা আর পরবর্তী ক্ষেত্রে আর চেঞ্জ করতে চান না। আপনার ব্যবহারের মধ্যে ক্রিয়েটিভ একটা ব্যবহার আপনার মধ্যে আছে। আপনি অনেক শান্ত ব্যক্তি আছেন। আপনি সবসময় উঁচু লেভেলের একটা থিঙ্কিং আপনার মধ্যে থাকবে। আপনি কোনো একটা কাজের সাথে যুক্ত হওয়ার আগে সেই রেজাল্টটা আগে দেখে নেন। যদি রেজাল্টটা পজিটিভ দিকে যায় তাহলেই ওই কাজে আপনি যুক্ত হবেন। আপনি নিজের পাওয়ার, নিজের ক্ষমতাকে সবথেকে বড় মনে করেন। আপনার মধ্যে একটা ইন্ট্রোভার্ট ক্যারেক্টারের মানুষ আছে। আপনাকে কোনো আপনি সফলতার উপরে পৌঁছতে গেলে কোনো না কোনো একটা বাধা আপনার লাস্ট মোমেন্টে আসবে। আপনি নিজের লাইফে অনেক পারফেকশন চান। মহিলা বা মহিলাদের দিক থেকে আপনি সবসময় মহিলারা আপনার একটা আগেনস্টে আপনার যাবে। আপনি স্বাধীন চেতা মানসিকতাযুক্ত মানুষ আছেন। আপনার আগেনস্টে আপনি যে ডিসিশনটা নিয়ে নেবেন সেই ডিসিশন চেঞ্জ করার আপনি কথা ভাববেন না, বা সেই ডিসিশনের আগেনস্টে যদি মানুষ যায় সেটা আপনি পছন্দ করবেন না একটু। আপনি মুখের ওপর সত্যি কথা, সাদাকে সাদা কালোকে কালো বলে দেওয়ার জন্যে আশেপাশে অনেক শত্রু ক্রিয়েট করে নেবেন। আপনার যে ফাদার হবেন তিনি ওনার মধ্যে লালন পালনের ক্ষমতা অনেক ভালো হবে। উনি শান্ত প্রকৃতির মানুষ হবেন, কিন্তু যখন উনি রেগে যাবেন ওনার রাগটাকে থামানোর খুব টাফ ব্যাপার হয়ে যাবে। আপনার ফাদারের মধ্যে একটা ব্যাপার থাকবে, উনি গোপনীয়তা প্রিয় থাকবেন। যে কোনো কার্য উনি গোপনের সাথে করতে ভালোবাসবেন। মানে যদি আপনি বিয়ে করে থাকেন বা বিবাহিত পরবর্তীকালে যে আপনার যে ওয়াইফ হবেন উনি একটা স্বাধীন চেতা মানসিকতাযুক্ত হবেন। এবার উনিও মুখের ওপর একটা সত্যি কথা বলে আপনাদের মধ্যে বিবাহিত জীবনে একটা ঝামেলা সৃষ্টি হবে। ওনার আগেনস্টে কথা বললে উনিও একটুখানি রাগ বা এই জাতীয় জেদ আপনার মধ্যে থাকবে। স্যার এইটুকুই। অঙ্কিত যথেষ্ট দক্ষতার সাথে বলেছে। তার মানে 6 মাসে আমি একটা জিনিস করতে পেরেছি। এরা যদি ঠিকঠাক ভাবে যারা যুক্ত আছে যদি এটা কন্টিনিউ ফর্মে করতে পারে, কয়েকটা কোর্স মানে আমাদের কাছে কিছুদিন যদি থাকতে পারে, আমি এটা বলতে পারবো কত টাকা ইনকাম করবে কেউ বলতে পারবো না, সেটা তাদের কপাল। কিন্তু যথেষ্ট দক্ষ জ্যোতিষ হবে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত হবে না। আর আমি বাড়তি বলি না, আপনারা খুব ভালো জানেন। বলো। হ্যাঁ, নমস্কার। আপনার হরস্কোপটা দেখলাম এবং দেখে মনে হলো আপনি খুব ভালো মনের মানুষ এবং আবেগপ্রবণ প্রকৃতির, এবং সবার উপরে কর্তৃত্ব করার মানসিকতা থাকবে এবং মাঝে মাঝে অন্যকে ডমিনেট ও করার প্রবণতা থাকবে। আপনি একজন সৃষ্টিশীল মানুষ, আপনার মধ্যে শিল্পী সুলভ মানসিকতা থাকবে। আপনি প্রথম জীবনে ভোগী হবেন এবং যখন একটু বয়স হয়ে যাবে তখন ত্যাগী প্রকৃতির হবেন এবং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যাবেন। আপনার মধ্যে স্নেহ, মায়া, মমতা থাকবে। আপনি একজন সৎ মানুষ। আপনি যদি কোনো কারণে অপকর্ম করে থাকেন তাহলে সেটা যে কোনো মূল্যে ঢাকা দেওয়ার বা চাপা দেওয়ার চেষ্টা করবেন বা প্রমাণ না রাখার চেষ্টা করবেন। আর আপনার চালচলন হবে রাজকীয়, পোশাক পরিচ্ছদ হবে ছিমছাম। আপনার বয়সকালে পায়ের দিকে একটা সমস্যা থাকবে এবং অনেকের বিপদে আপদে আপনি ঝাঁপিয়ে পড়ার মানসিকতা আছে। আপনি প্রচন্ড জেদি প্রকৃতির মানুষ হবেন। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হবেন এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার মেলামেশা থাকবে। আর আপনি সব সময় মুখের উপর সত্যি কথা বলে দেন, তাই আপনার শত্রুর সংখ্যা বেড়ে যায়। তা সত্ত্বেও কেউ যদি অন্যায় করে থাকে এবং সে যদি আপনার সামনে এসে ক্ষমা চায় তাহলে আপনি তাকে ক্ষমা করে দেন। যে কোনো কাজ আপনি গোপনে করতে ভালোবাসেন। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে না। আপনার
বাবা মা খুব ভালো মানুষ হবেন। আপনার বাবা প্রতিটি ক্ষেত্রে ডিসিপ্লিন মেনটেন করে চলবেন এবং প্রচুর পরিশ্রমী হবে এবং বাবা মার সঙ্গে আপনার সম্পর্কও ভালো হবে। তবে বাবার সঙ্গে মাঝে মাঝে আপনার মতবিরোধ বা মত পার্থক্য থাকবে, তবে বাবার বিপদে আপদে আপনি ঝাঁপিয়ে পড়বেন। এই পর্যন্ত। যথেষ্ট ভালো বলেছেন, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত কিছু নেই। এবং আপনি আগে যা শিখেছেন সেটা বাদ দিন, এখান থেকে যেটুকু আপনি নলেজ নিয়েছেন সেইটুকুর উপর বেস করে যা বলেছেন কোনো একটা লাইন ভুল নয় কিন্তু। হ্যাঁ বলুন শুনি। অনিশ। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, ধীরে ধীরে বলবেন, খুব ইলাবোরেটলি করার দরকার। এরা কিরকম প্রমিনেন্ট বললো দেখেছেন, একদম টু দি পাওয়ার, বেশি জায়গা। আমি বক্তব্য চাই আমার কলিগের কাছ থেকেও শেখার আছে কিন্তু। আমি এটা বলতে চাইছি, আমি বেশি কথা বলবো না, অল্প বলবো, অথচ আমি আমার জাত জ্যোতিষী চিনিয়ে দেব, ঠিক আছে? আর বেশি জায়গাটা থেকে করব না। ওরা কত ভ্যারাইটি নিয়ে এলো, বাবা মা ওয়াইফ তাদের সম্বন্ধে, নিজের সম্বন্ধে, এই ব্যাপারগুলো ওরা তুলে ধরলো। এবার আপনি নতুন কিছু দিশা দেখাতে পারছেন কিনা সেটা একটু আমাদের শোনার জায়গা, ঠিক আছে? চলুন বলুন, বলার অভ্যাসটা রাখতে হবে। হ্যাঁ, আমরা যার হরোস্কোপ দেখছি তার চরিত্র, তিনি খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটা পরিবর্তন করতে চান না। আর যদিও পরিবর্তন করতে হয় তবে সেটা সৃষ্টিশীল পরিবর্তন। এনার মধ্যে অদম্য ইচ্ছা শক্তি আছে, যা শুরু করবে তা শেষ করেই ক্ষান্ত হবে। কিছুটা একঘেয়ে বা জেদি প্রকৃতির। সকলের মতামত শোনে কিন্তু নিজেই সিদ্ধান্তটা নেন। যদি অন্যের সঙ্গে মতের মিল হয় তবে তিনি অন্যের মতকে গুরুত্ব দেন। আবার সচরাচর মানুষের ক্ষতি করতে চান না, কিন্তু ইনার যদি সম্মানে আঘাত লাগে বা ইনার যদি ক্ষতি হয়ে যায় তবে ইনি কিন্তু বিধ্বংসী আকারও নিতে পারেন, নেন। আত্মসম্মানে কেউ আঘাত করলে তাকে তো ধ্বংসই করে ফেলেন। যে কোনো কাজ করার আগে নিশ্চিত হয়ে তবেই সে কাজ শুরু করেন। এদের মধ্যে বংশশ্রেষ্ঠ হওয়ার ঝোঁক থাকে, অর্থাৎ বংশে কিছু ব্যতিক্রম কাজ ইনারা করতে চান। নাম যশ প্রতিপত্তি ভালোবাসেন, তবে অর্থকে বেশি গুরুত্ব দেন না এনারা। উচ্চ আকাঙ্ক্ষা যুক্ত, সংস্কার যুক্ত হয়, বস্তুবাদী বিশ্বাসী এনার মধ্যে থাকবে। এই মানুষটি মনে করেন নিজের বলই শেষ কথা, নিজের চরিত্রই শেষ কথা। আবার কখনো কখনো কোনো অদৃশ্য কারণে এই ব্যক্তিকে চূড়ান্ত জায়গায় গিয়ে ফিরে আসতে হবে। অসম্ভব আকর্ষণীয় ক্ষমতা আছে। এদেরকে দেখলে নারী এবং পুরুষ উভয়ই আকর্ষিত হয়। জীবনে মহিলা বা মহিলার মতো কণ্ঠস্বর ক্ষতির কারণ হবে। স্বাধীন চেতা, মনের মধ্যে প্রচুর শক্তি আছে। জটিল বিষয় খুব সহজ ভাবে সমাজের কাছে বা মানুষের কাছে তুলে ধরে এবং অনুসন্ধানকামী হয়। এই ব্যক্তিরা প্রতিভা খোঁজ করতে থাকেন। হাজার একটার কাছ মধ্যে থেকে একটি প্রতিভা এরা খুঁজে বের করতে পারেন। স্নেহ, মায়া, মমতা থাকবে। প্রতারণা একবারেই সহ্য করতে পারেন না। এই ব্যক্তি জীবনে দায়িত্ববান এবং এই দায়িত্ববান হওয়ার কারণেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঘটবে। স্যার এইটুকুই বলতে পারলাম। ঠিক আছে, যেটা যা বলেছেন এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। ইমপ্রুভমেন্ট হচ্ছে প্রত্যেককে, এবং ওটাই আমি আর যেটা বলার চেষ্টা করছি, সবাইকার কথা, শুধু আপনার ক্ষেত্রে বলছি না। যত দিন যাচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবার কিছু কিছু দিন যায়
আমাদের মানসিক পরিস্থিতি ঠিক থাকে না, সব বিষয়গুলো ঠিক থাকে না বলে আমরা সেইভাবে এক্সপ্লেন করতে পারি না। এক একটা দিন এক একটা মানুষের এক এক রকম চলে তো। এবং যথেষ্ট যা বলেছেন, আগে ওরা যা বলেছে সেখান থেকে আরো কিছু নতুন যোগ করে নতুন কিছু বলার যে চেষ্টা, এইটা থাকা মানে, যেটা আমি আগেও বলেছি আপনাদেরকে, বারবারই একটা কথা বলছি, আপনি অন্য যে কোনো জ্যোতিষীর সাথে কথা বলবেন বা আপনি যখন যদি হরস্কোপ বিচার করেন, যে কথাগুলো বলছেন তাদেরকে সম্পূর্ণ নতুন, এবং তারা ভাববে আপনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ প্র্যাকটিস করছেন এবং আপনার প্রতি আস্থা এবং ভরসা যত দিন যাবে মানুষের বাড়বে, প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরিওয়ান, দিদি থেকে শুরু করে সৌরভ থেকে শুরু করে মিষ্টিবাবু, কেউ বাদ নয়। এবং অঙ্কিত, আমি কারো আলাদা করে নামের কথা বলছি না, যারা এখানে বলছে, তার কারণ আমি বুঝতে পারছি যে তারা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু স্যারের নিজেরই, কিন্তু এটা হরোস্কোপ, এটা স্যার আপনার নিজেরই হরোস্কোপ। সৌরভ বাবু, আমি কিন্তু ওটা প্রথমেই লক্ষ্য করছি। হ্যাঁ, মানে আমি সন্দেহ লাগলো যে কিছু একটা মনে হচ্ছে দেখেছি। ভূতটা বকরি থেকে আমার এখনো মনে পড়লো। হ্যাঁ, আমি ওই জন্য তো স্যারকে কিছু বলতে চাইনি, মানে অনেক কিছু কথা বলার ছিল কিন্তু বলতে পারিনি আমি।